আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ। আমরা আজকে বীজগণিতের 3.1 এর বইয়ের 11, 13 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে। দেখো 11 নম্বর প্রশ্নের মধ্যে a + b + c = 6 দেওয়া আছে এবং a² + b² + c² সমান মান দেওয়া আছে। বলছে এটার মান কি করতাম, বাহির করতাম। আর তোমরা যদি আমার বীজগণিত ক্লাসের বেসিক যদি না জেনে থাকো, না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা পূর্বের ক্লাস বেসিক ক্লাসটা জেনে নিবে, তাহলে তোমাদের জন্য শিখতে খুব সহজ হবে। তাহলে দেখো দেওয়া আছে মানগুলো, আমরা এই মানগুলো লিখলাম। দেখো দেওয়া আছে লিখছি। এখন বলছে এটার মান বাহির করতাম। তাহলে দেখো এখন এটা বাহির করে আমরা কিভাবে, a - b² + b - c² + c - এর মান বাহির করতে। তাহলে দেখো a - b² একটা সূত্র আছে, a - b² সূত্র আছে a² - 2ab + b²। তাহলে দেখো আমরা এটার মধ্যে লিখি a² - 2ab + b²। তারপর কি আছে, প্লাস আছে, এই প্লাস। এখন দেখো b - c²। এখন দেখো এর পরিবর্তে যদি b বসাই, মাইনাসের মাইনাস, b এর পরিবর্তে c বসাই, হোল² একই রকম সূত্র হয়, তাই তো। এর জায়গায় কি বসবে, এখন b আছে, b² মাইনাসের মাইনাস 2 এর 2। এখানে a ছিল এই জন্য a, এখানে কি আছে b এই জন্য b। এখানে এই বিটা এই জায়গায় গেছে, তাহলে এখন তো b নাই, b এর পরিবর্তে গেছে c, এই c প্লাসের প্লাস। দেখো এখানে b² কিন্তু এখানে b এর পরিবর্তে কি আছে c²। দেখো b - c থেকে কি আসে, b² - c², সরি 2bc - 2bc + c² প্লাস। আবার c - a যদি তোমরা বসাও তাহলে আসবে c² - সূত্রে 2ca + a²। তোমরা এটা বসিয়ে করে নিও। দেখো তাহলে এখানে এটা প্লাসের a, এইটাও প্লাসের a, এটা প্লাস c, এটাও প্লাস c, এটা প্লাস b, এটাও প্লাস b। তাহলে দেখো কি আসে, 2a² + 2b² + 2c²। দেখো সবগুলো মান কিন্তু মাইনাস আছে, তাহলে দেখো আমরা মাইনাস নেই, একবারে করি, দেখো 2 কমন নেই, তাহলে কি থাকে ab + bc প্লাস কি থাকে ca, এই হলো ac। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কি কমন যায়, এখানেও কিন্তু 2 কমন যায়। দেখো আমরা একবারেই করি, দেখো 2 কমন যায়, 2 কমন গেলে কি থাকে, দেখো আমরা যদি 2টা যদি কমন নিয়ে নেই সবগুলো থেকে, তাহলে কি থাকে a² + b² + c² থেকে। 2 মানে 2a² + 2b² + 2c²। এটা 2 মানে কি 2ab 2bc 2ca। তো আমাদের এখানে তো a কয়টা আছে, 2টা আছে, 2a মানে 2 কি নিছি, কমন নিছি। ঠিক আছে, দেখো এখন দেখো এই 2 a² + b² + c² এর মান কত দেওয়া আছে, দেখো 40 মাইনাসের মাইনাস 2 এর 2, ab + bc + c এর মান কিন্তু দেওয়া নাই। তাহলে এই মানটা আবার কি করতে হইব, বাহির করতে হবে, তাই তো। দেখো ab + bc + c, এই মানটা আমার কি নাই, মানটা আমার নাই। তাহলে আমার এই মানটা কি করতে হইব, বাহির করতে হবে। কেন প্রথমে বাহির করিনি, কারণ তোমরা অনেকেই আছো যে বুঝতে না কেন আমি ab + bc + c এর মান বাহির করব। তো এখন আমরা অঙ্ক করতে গিয়ে দেখলাম যে এখানে ab + bc + c এর মান আমাদের প্রয়োজন। এখন এই মানটা আমরা কোথায় থেকে বাহির করব, দেখো ডাকের মধ্যে একটা মান দেওয়া আছে a + b + c = 6, a² + b² + c²। তো এইটার কিন্তু একটা সূত্র আছে, কি আছে, সূত্র আছে। দেখো এই মানটা তোমরা উপরে আগে বাহির করে নিবে। এখন যে মানটা বাহির করবে, দেখো এটা সূত্র হলো a + b + c² = a² + b² + c² + 2ab + bc + ca। দেখো a + b + c²
হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c, এটা হলো সূত্র। তাহলে দেখো a প্লাস b প্লাস c এর মান কত 6 স্কয়ার স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত দেখো 14 প্লাস দেখো এই 2ab প্লাস bc প্লাস c 6 স্কয়ার করলে কত হয় 36 হয়। তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই বেসিক ক্লাসটা রেখে নিবা। প্লাস 2ab প্লাস bc প্লাস c। দেখো এটা আমি একটু সাজিয়ে লিখি, দেখো 2ab প্লাস bc প্লাস c ইকুয়াল, দেখো এখানে কোনো পক্ষান্তর করি নেই, এইটার এদিকে নিয়ে এসেছি এটার এদিকে নিয়ে এসেছি, দেখো বাহ। এখন দেখো 2ab প্লাস bc প্লাস c, দেখো এই 36 এটা প্লাসের 14, এটা কি প্লাসের ইকুয়ালের পরে কি হইব মাইনাস। এটা যদি না বলো তাহলে বেসিক ক্লাস দেখে নিব। দেখো এখান থেকে কার মান বের করতাম, এটার মান বের করতাম, তো এটা রাখি ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু, দেখো 36 থেকে 14 বাদ দিলে কত থাকবে 22, 22 থেকে তো এটা এটার সাথে কোন আকারে আছে গুণ আকারে, তাহলে দিয়ে কি হয়ে যাবে ভাগ আকারে। সুতরাং ab প্লাস bc প্লাস c 22 যদি 2 দিয়ে ভাগ দিই কত আসে 11। তো দেখো এই ab প্লাস bc প্লাস c এর মান এখন কত পাইছি 11, তাহলে এখানে আমরা কত বসাবো 11। দেখো গুণ করলে কত আসে 28, এটাতে এটা গুণ করলে কত আসে 22, 28 থেকে যদি 22 দিয়ে দিলে কত থাকে 6, এটা হলো আনসার। তোমরা এটা নোট করে নাও। ওকে, তাহলে দেখো আমরা এখন 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বরে কি বলছে, বলছে এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কি বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এরকম যদি বলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে আমাদের একটা সূত্র আছে ab এর সূত্র। ab দেওয়া আছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো এখানে একটি বর্গ, দেখো এই সম্পূর্ণটার উপর যেতে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে গিয়েছে বিয়োগ, এর মানে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতাম। তাহলে দেখো আমাদের এখানে মান দেওয়া আছে a প্লাস 2b, আবার মান দেওয়া আছে 3a প্লাস 2c। হচ্ছে এইটারে কি করতাম দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতাম। তাহলে দেখো আমরা মনে করি এই সম্পূর্ণ মান a আর এই সম্পূর্ণ মানটা আমরা মনে করি b, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সূত্র বসাই a b, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো তো এর মান আমরা কত ধরছি, এই সম্পূর্ণ মানটার কি ধরছি a ধরছি, তো এর জায়গায় বসাবো a প্লাস 2b। তারপর এরপরে দেখো এই এর পরে এই এর মান কিন্তু আমরা সম্পূর্ণটা ধরছি, এই সম্পূর্ণ কি ধরছি a ধরছি, তাহলে এর জায়গায় এই সম্পূর্ণ মানটা বসাইছি। এরপরে কি আছে প্লাস, এই প্লাস দেখো b এর মান এই সম্পূর্ণটা কিন্তু আমরা কি ধরছি b, তো b এর মান কি 3a প্লাস 2c, নিচে কি আছে 2 আছে, হোল স্কয়ারের হোল স্কয়ার মাইনাসের মাইনাস, তারপর দেখো আবার a, তো এর মান তো আমরা এটা ধরছি তাই তো, তো এর জায়গায় বসাবো a প্লাস 2b, তারপর কি আছে মাইনাস b এর মান কি এই সম্পূর্ণটা ধরছি না, b এর জায়গায় বসে 3a, এখানে প্লাস হওয়ার কথা। আচ্ছা দেখো আগে আমি বসাই প্লাসে বসাই 2c, কিন্তু এখানে তো প্লাস হবে না, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জোর না বেজোর, বেজোর বেজোর হলে কি হয় মাইনাস হয়, আমরা জানি মানে প্লাসে মাইনাসে কি হয়ে যেত মাইনাস। তো এখন যেহেতু প্লাস এই জায়গার মধ্যে, দেখো এই জায়গার মধ্যে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, যদি মনে না থাকে মাইনাস, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জন্য বেজোর 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 হলে কি মাইনাস, এই বিষয়টা কিন্তু আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। দেখো ডিভাইডেড বাই নিচে কি আছে 2 আছে, দেখো স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো এখানে a একটা, এখানে a কয়টা তিনটা, প্লাসে প্লাসে, তাহলে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই কত 2, দেখো স্কয়ার মাইনাসে মাইনাস। দেখো এখানে 3a আর এখানে কি a, তাহলে কি 2b,
তো তিনটা এ থেকে যদি একটা এ বাদ দেয় তাহলে কয়টা এ থাকে? দুইটা এ। এখন কি এই মাইনাস হবে? দেখো সামনে কিন্তু ছোট সংখ্যা, যার কারণে কি হবে? মাইনাস হবে। তারপর দেখো মাইনাস 2c, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কি হয়? মাইনাস হয় সামনে। 2 হোল স্কয়ার। দেখো এখানে কি কমন যায়? দেখো এখানে দেখো, এখানে 2 2 4, তাহলে আমরা 2 কমন নিই জায়গার মধ্যে। 2 যদি কমন নেই তাহলে দেখো কত? 2a প্লাস 2 2 যদি কাটা যায় তাহলে থাকে b প্লাস 2 2 যদি কাটা যায় তাহলে থাকে c। ওকে, নিচে কি আছে? 2, যেহেতু প্রথম ব্র্যাকেট ভিতরে ব্যবহার করছে এই জন্য কি ব্যবহার করব? দ্বিতীয় ব্র্যাকেট স্কয়ারের স্কয়ার মাইনাসের মাইনাস। এখানে দেখো কি কমন যায়? 2 কমন যায়, 2, তাহলে কি থাকে? 2 যদি কমন যায় 2 2 কাটা গেলে কি থাকে? b মাইনাসের মাইনাস 2 2 কাটা গেলে কি থাকে? a মাইনাসের মাইনাস 2 2 কাটা গেলে কি থাকে? c ডিভাইডেড বাই 2। যেহেতু প্রথম ব্র্যাকেট ব্যবহার হয়েছে এই জন্য কি ব্যবহার করব? দ্বিতীয় ব্র্যাকেট স্কয়ারের স্কয়ার। এই 2 এ কাটা, এই 2 এ কাটা, তাহলে কি থাকে দেখো তো? 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাসের মাইনাস, তারপর থেকে কি থাকে? b মাইনাস c মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। কি বলছিল? বলছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো স্কয়ার আছে, এটা একটা বর্গ, স্কয়ার আছে, এটা একটা বর্গ, এবং দুটি বর্গের কি? বিয়োগফল। ওকে, তোমরা এটা নোট করে নাও। ওকে, তাহলে দেখো আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, দেখো বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বাহির করতাম, আবার কি ab এর মান বাহির করতাম। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 8। এটা আমরা মনে করি 1 নং। তারপর দেখো কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4। এটা মনে করি আমরা 2 নং সমীকরণে এটা লিখছি। এখন দেখো আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই। দেখো এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, এই জন্য লিখছি। দেখো 1 নং মানটা কি? এখানে এটা আমরা 1 নং ধরছি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। দেখো আমরা কি করি এখন? দেখো আমরা এটা ভাঙাই, আবার দেখো এটারও আমরা ভাঙাই। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। দেখো এখানে আছে a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা 2 দেই তাহলে দেখো এইটার যদি আমরা a মনে করি, উপরে আছে স্কয়ার, প্লাসের প্লাস 2 এর 2, এই এটাই দুই জায়গায়। দেখো এটার যদি আমরা a মনে করি, এটার যদি আমরা সূত্রে b মনে করি, এইটারও যদি b হয় তাহলে কি দাঁড়ায় দেখো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটার সূত্র কি? এটা সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার, সেই ইকুয়ালটা হলো 8। লক্ষ্য করো এখানে এটার আমরা 2 দুগুণে, এই যে 4টার ভাঙছি 2 দুগুণে কত? 4, এটারও ভাঙাইছি 2 দুগুণে 4, তারপরে কি সূত্রের মতো বানাইছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন প্রশ্ন হইল দেখো আবার উপরের সাথে মিলতেছে কি? উপরে দেখো আছে a স্কয়ার b স্কয়ার একটা, কিন্তু এখানে কয়টা? দুইটা। তাহলে আমার কি হয়ে গেল? বেশি হয়ে গেল, যার কারণে আমার কি করতে হবে? এখান থেকে a স্কয়ার b স্কয়ার কি করতে হবে? বাদ দিতে হবে। দেখো এখানে 2 দুগুণে 4 মিলছে, 2 দুগুণে 4 মিলছে, এখানে তো a স্কয়ার b স্কয়ার, এখানে কি আছে? 2a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে দুইটার, এখানে কয়টা? একটা। তো একটা বেশি না? বেশি হলে একটা কি করে দিছি আমি? মাইনাস করে দিছি। এটা আমরা কোন সূত্রের সাথে মিলাইছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই জায়গাটা যদি থাকে তাহলে কোন জায়গাটা লিখতে হয়? এই জায়গাটা। যদি এই জায়গাটা থাকে তাহলে কোন জায়গাটা লিখতে হয়? এই জায়গাটা। ওকে, তাহলে কি আসবে? এই জায়গাটা বসাতে হবে, যে তোমার এই জায়গাটা আছে। এখানে তো অঙ্কের মধ্যে দেখো a মানে আছে, এই a মানে কি আছে? এখানে a স্কয়ার প্লাস b মানে এখানে কি আছে? b স্কয়ার, আবার কি স্কয়ার। দেখো এখানে এই a, কিন্তু এই এটা এই জায়গায় বসতো, এখানে এর পরিবর্তে দেখো ব্র্যাকেটে a স্কয়ার আছে, প্লাস এর প্লাস,
এই বিটা এই জায়গায় বসতো, তাই তো? কিন্তু বি এর পরিবর্তে এখানে কি আছে দেখো, বি স্কোয়ার আছে, আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট স্কোয়ার এর স্কোয়ার। ওকে, তারপর দেখো কি আছে, এই মাইনাস, এই মাইনাস। দেখো এটাকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এইটার উপরে একবার স্কোয়ার, এইটার উপরে একবার স্কোয়ার, তো আবার তো আমরা ইচ্ছা করলে এটা এ বি স্কোয়ার লিখতে পারি, মানে একবার এর উপরে স্কোয়ার, একবার বি এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তারপরে ইকুয়াল কত আছে, 8 আছে। দেখো বা এখানে বা হবে, দেখো এইটার যদি আমরা এ মনে করি, উপরে কি আছে স্কোয়ার, মাইনাস মাইনাস। এইটার যদি আমরা বি মনে করি, উপরে কি আছে স্কোয়ার, তো দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, কিন্তু এখানে বি এর পরিবর্তে কি আছে এ বি, আর এর পরিবর্তে কি আছে এখানে দেখো তো, এই যে এখানে দেখো এই এর পরিবর্তে কি আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই বি এর পরিবর্তে এখানে কি আছে এ বি। তো এই সূত্র যেইভাবে গেছে আমরা তো এইভাবেই বসাবো। তাহলে দেখো এখন কি বলছে এ প্লাস বি, দেখো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, মাইনাস আছে, মাইনাস আছে, দেখো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে এ, কিন্তু এখানে আছে এ স্কোয়ার প্লাস বি। এই সম্পূর্ণটা আমরা মনে করি এ, মাইনাসের মাইনাস, আর এই সম্পূর্ণ এ বি কে আমরা মনে করি বি স্কোয়ারের স্কোয়ার। তো এটা যেভাবে গেছে এইটাই এইভাবে, দেখো এখানে এ বসছে, এখানে এ, এখানে তো এ না, এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই এর পরিবর্তে প্লাসের প্লাস। দেখো এখানে কি, এখানে কি আছে বি, দেখো আমি আমি এই জায়গায় একটু বোঝানোর জন্য এই জায়গায় করাই একটু, দেখো এই এর পরিবর্তে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এর মাইনাস, এই বি এর পরিবর্তে এখানে আছে এ বি, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এ, এই একটা এই জায়গাতে এখানে তো এ নাই, সম্পূর্ণটা আছে, এই জন্য এ প্লাস বি কি, এই বি মানে এখান থেকে এই বি গেছে না, তো এখন তো বি নাই, এখন তো বি এর পরিবর্তে এ বি আছে, এ হলো এ বি ইন্টু আবার কি মাইনাসের এ, তারপরে কি হবে দেখো এ মাইনাস বি, এ হলো মাইনাস, আর এ বি এই জায়গায় বসতো, কিন্তু এখন বি এর পরিবর্তে কি আছে এ বি আছে, বুঝছো? তাহলে কি দাঁড়ায় এ বি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা একটু আমরা সাজাইয়ে লিখি, দেখো দেখো এ স্কোয়ার প্লাস এই এ বি সাজাই লিখবো প্লাস বি স্কোয়ার। দেখো দেখো এই এ স্কোয়ার প্লাস প্লাস হবে না, মানটা তো মাইনাস, তো মাইনাস এ বি, বিটা কি প্লাসের, ইকুয়াল টু কত 8, ইকুয়াল টু কত দেওয়া আছে 8 দেওয়া আছে। এখন দেখো এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে, কথা বুঝছো? তাহলে কি করতে পারি দেখো আমরা, এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেখো কত দেওয়া আছে 4, 4 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। দেখো কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8, গুণাকার থাকলে কি হবে ভাগাকারে, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আসে 2 আসে। এটা আমরা দেই 3 নং সমীকরণ, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এখন আমরা কি করব, তাহলে আমরা কি পেলাম 3 নং সমীকরণ পাইলাম। এখন দেখো তোমরা এটা নোট করে নিও, ঠিক আছে? আমার বোর্ডটা যেহেতু ছোট, যার কারণে আমার আর সাইডে লেখার মতো জায়গা নাই, তোমরা এটা প্রথমে নোট করে নিও, তারপরে লেখো। দেখো এখন আমরা 3 নং সমীকরণ পাইলাম, কত পাইলাম 3 নং সমীকরণ পেলাম 2। তো দেখো এখন আমরা 2 নং ও 3 নং যোগ করে পাই, দেখো 2 নং ও 3 নং যোগ করে পাই, এই লাইনের পরে লিখবা তোমরা, ঠিক আছে? 2 নং ও 3 নং যোগ করে পাই। দেখো 2 নং কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যোগ করার জন্য বলছে যোগ, তাহলে 2 নং কি 3 নং কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 2 নং এর মান কত 4, আর 3 নং এর মান কত 2, কি করার জন্য বলছে যোগ,
তাহলে দেখো এই এই এবিটা প্লাসের, এই এবিটা মাইনাসের, তাহলে একাই কয়টা এ, দুইটা, 2a স্কয়ার প্লাস এখানে কয়টা বি, দুইটা প্লাস বি, 2b স্কয়ার ইকুয়াল টু কত, 6। দেখো বাহ, এখানে যদি 2 কমন নেই তাহলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত, 6। আমাদের কি বের করতাম বলছিল, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, ঠিক আছে না? তাহলে দেখো আমরা কি করি, a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এই 2 তে দিকে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এখানে 6, এই 2 এর দিকে নিচে চলে যাবে, তাই তো? এখন দেখো সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 এর যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, 3। তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পাইলাম, 3 পাইলাম। কি করছি দেখো তো, 2 নং ও 3 নং কি করছি, যোগ করছি। দেখো প্রথমে 2 নং এর এই মানটা লিখছি, তারপর মধ্যে যোগ করতাম, যোগ করছি, তারপর দেখো 3 নং এর সাথে 3 নং এর মানটা লিখছি। দেখো 2 নং এর মান 4 আছে, 4 দিছি, 3 নং এর মান 2 আছে, 2 দিছি। কি করার জন্য বলছে, যোগ করার জন্য বলছে। দেখো এটা প্লাসের, এটা মাইনাসের, প্লাসের মাইনাসের কোথা যায়, এখানে দুইটা a স্কয়ার আছে প্লাসের 2a স্কয়ার, দুইটা b আছে, দুইটা b, 2 আর 4 6। দেখো এখানে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, তো 6। তো আমরা যদি এদিকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার রাখি তাহলে এই 2 টা এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো 2 দিয়ে যদি 6 এর যদি আমরা যদি মনে করো ভাগ করে দেব কত আসে। ওকে, তাহলে দেখো এখন আমরা a b এর মান বাহির করি, ঠিক আছে? কি বলছে, 2 নং ও 3 নং হাতে যোগ না, এখন করব কি, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব, বিয়োগ করব। তাহলে দেখো 2 নং এর মান লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কি করতাম বলছে, বিয়োগ। তাহলে এখানে কার সাথে, 3 নং কি বিয়োগ করবে, এই দিলাম বিয়োগ চিহ্ন, 3 নং a স্কয়ার, দেখো মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো আগে এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা দুইটা ধূর্ণ বেজোড় জোড়, জোড় হলে কি প্লাস, এখানে কি মাইনাস, এখানে কি প্লাস, 1 2 3 4 5 ধূর্ণ বেজোড়, বেজোড় বেজোড় হলে কি মাইনাস। দেখো 2 নং এর মান কত, 4 মাইনাস 3 নং এর মান 2। দেখো এটা মাইনাসের, এটা প্লাসের, এইটা দেখো তোমার প্লাসের, এটা হলো মাইনাসের, প্লাসের মাইনাসে কাটাতে a b, কয়টা a b, 2a। 4 থেকে যদি 2 বাদ দেয় তাহলে কত কি 2, বা ab ইকুয়াল টু 2/2। সুতরাং ab ইকুয়াল টু 2 into 2 ভাগ করো 1। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুগুলো, তোমরা এগুলো শিখে নিবা, আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।